এটা আল জাজিরাস থেকে নেওয়া, যেখানে ওই হংকংয়ের আগের দিন যেটা করলাম, যে হংকংয়ের ডিভাস্টেটিং ফায়ার ইন হাই রাইজ বিল্ডিং যেটা ছিল, সেটা আমরা আরও কিভাবে লিখতে পারি সেটা নিয়েই এই ভিডিওটা। তো আপনারা এরকম লিখতে পারেন যে প্রথমে টাইটেলটা আপনারা দিলেন যে ডিভাস্টেটিং ফায়ার অর ডেডলি ফায়ার ইন হংকং লিখতে পারেন, কিংবা ডেডলি ফায়ার ইন ডিকেডস লিখতে পারেন, ডেডলি ফায়ার ইন সেঞ্চুরিজ লিখতে পারেন। তো যাই হোক, টাইটেলটা আপনাদের যেরকম মনে হবে সেরকম লিখলেন, কিন্তু আমরা এখানে আরেকভাবে এটাকে লিখতে পারি, সেই কন্টেন্টটা আপনাদের আজকে শেয়ার করছি। অ্যান apartment complex in Hong Kong's Tai Po neighborhood caught fire at about 2:51 p.m. local time on Wednesday. তো আপনারা এটাকে এভাবে লিখতে পারেন যে অ্যান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইন হংকংস তাইপো নেবারহুড। এবার যদি হংকং কথাটা না বলা থাকে তখন আপনারা কি বলবেন? তো হংকংয়ের জায়গায় XYZ বসিয়ে দেবেন, হয়ে যাবে। তো অ্যান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইন XYZ সিটিজ PQR নেবারহুড এরকম লিখতে পারেন। কট ফায়ার অ্যাট অ্যাবাউট 2:51 p.m. অন ওয়েনসডে, এই পর্যন্ত আপনারা লিখতে পারেন। এই লোকাল টাইমটা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট আপনারা লিখতে পারেন দ্য ফায়ার বিগ্যান, মানে কখন শুরু হয়েছে। দ্য ফায়ার বিগ্যান অন দি ব্যাম্বু স্ক্যাফোল্ডিং, অর্থাৎ বাঁশের সেই যে স্ক্যাফোল্ডিংটা করা থাকে, আউটসাইড ওয়ান অফ দ্য বিল্ডিংস, একটা বিল্ডিংয়ের বাইরে যে বাঁশের সমস্ত বাধা ছিল সেই জায়গা থেকে হয়েছে। দিস টাইপ অফ স্ক্যাফোল্ডিং মেড ফ্রম ব্যাম্বু পোলস ইউজড বাই ওয়ার্কার্স ডিউরিং রিপেয়ার করার সময় এটা ইউজ করে। বার্নস ভেরি ইজিলি, খুব তাড়াতাড়ি এটা বার্ন হয়ে যায়। ওয়ান্স দ্য স্ক্যাফোল্ডিং কট ফায়ার, যখন এই স্ক্যাফোল্ডিংয়ে ফায়ার ধরে গেল, দ্য ফ্লেমস কুইকলি স্প্রেড আপ দ্য স্ট্রাকচার অ্যান্ড ইন্টু দ্য বিল্ডিং অ্যান্ড দেন টু নিয়ারবাই টাওয়ার্স। নিয়ারবাই যে বিল্ডিংগুলো আছে তাতেও ধরে যাবে, একবার শুকনো বাঁশে আগুন লাগলেই বাকিগুলোতে ধরে যাবে। The blocks were also wrapped in green construction netting all the way to the rooftop, একদম ছাদ পর্যন্ত নেটিং দেওয়া ছিল, ডিউ টু অনগোয়িং রেনোভেশন ওয়ার্কের জন্য, হুইচ অলসো কট ফায়ার হেল্পিং ইট স্প্রেড ফাস্টার, যেই কারণে এত দ্রুত আগুনটা ছড়িয়ে গেছে। তো এই পর্যন্ত আমরা কি বললাম, যে কি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে সেটা বলে দিলাম। এরপর এখানে কেমনভাবে হয়েছে পুরোটা, এই একটা প্যারাতেই এই পুরোটাকে আমরা লিখবো, এই পুরোটাকে আমরা একটা প্যারাতেই লিখবো। এরপরে আমরা বাই আর্লি মর্নিং থার্সডে মর্নিং অফিসিয়াল সেড দে হ্যাড ব্রট দ্য ফায়ার ইন 4 বিল্ডিং আন্ডার কন্ট্রোল, মানে কন্ট্রোলে নিয়ে এসছে। অ্যান্ড বাট ফায়ার ফাইটার্স ওয়ার স্টিল ওয়ার্কিং অন 3 আদার্স মোর দ্যান 16 আওয়ার্স, 16 ঘন্টা ধরে বেশি কাজ করছে ফায়ার ফাইটাররা আফটার দ্য ব্লেজ স্টার্টেড, যখন থেকে আগুনটা লেগেছে। কিংবা আপনারা এটা বলতে পারেন দ্য ফায়ার ফাইটার্স আর স্টিল ফাইটিং দ্য ব্লেজ ইন তাইপো নেবারহুড অ্যান্ড ট্রাইং টু রিচ পিপল হু আর ট্র্যাপড ইনসাইড। অ্যাবাউট 76 পিপল হ্যাভ বিন ইনজার্ড অ্যান্ড 279 আর মিসিং, এইটুকু আমরা লিখতে পারি। লাস্টলি আমরা যেটা লিখতে পারি যে গভর্নমেন্ট কি বলছে, দ্য গভর্নমেন্ট লেট অন ওয়েনসডে অর্ডার দ্য ইমিডিয়েট রিমুভাল অফ স্ক্যাফোল্ডিং নেট, যে নেটগুলো লাগানো ছিল সেগুলোকে রিমুভ করতে বলেছে অন অল পাবলিক অ্যান্ড প্রাইভেট রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বাই স্যাটারডে টু প্রোটেক্ট পাবলিক সেফটি অ্যান্ড পুট রেসিডেন্ট অ্যান্ড বিজনেসেস মাইন্ড অ্যাট ইজ, অর্থাৎ তাদের মনে যাতে শান্তি আসে, কোনোরকম ভয় উত্তেজনা না কাজ করে, তার জন্য সমস্ত নেট রিমুভ করতে বলেছে গভর্নমেন্ট। এটা হচ্ছে গভর্নমেন্ট কি করেছে। তো এইভাবেও আমরা কিন্তু জিনিসটাকে সাজিয়ে এই হংকং ফায়ার নিয়ে ইনসিডেন্টটাকে সাজিয়ে লিখতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।